ছেলে মেয়ে যখন ভালো কিছু করে তখন বললাম বাবা অনেকটা খুশি হয়, আমার বউ আমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করছে। আর যদি একটা ছেলে বা একটা মেয়ে যদি খারাপ কিছু করে, সে 10টা মার কাছে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা ছিল গতকাল বিকেলে আয়নকে নিয়ে গিয়েছিলাম আপনার হাসপাতালে। ওর সুই দেওয়ার ডেট ছিল লাস্ট। এখন যা বলতেছে, যা দেখতেছি ওজনটা দেওয়ার পরে বলতেছে সুই নাই, এটা হচ্ছে গণহারে সুই দিবে। ওই গণহারের সুই আমরা দিব না, কারণ এটা তারা এন্ট্রিও করবে না, আপনার সুই যে দিবে স্লিপটাও দিবে না। যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে কি পরিমাণ দেখেন বৃষ্টি হয়েছে, ঝড়ি তুফান। ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না, 3টা টিন আপনার উঠায় নিয়ে গেছে। ওই টিনগুলো আবার এই লোকগুলা পরে ওই আইসা উঠাইছে আর কি। আপনার একটা ফ্যাক্টরি বাংলাদেশের আপনার যে খাবার দাবার যে রাখে, কোলেস্টার বলে না, ওই কোলেস্টার এটা সরকারি আন্ডারে। যাই হোক, আজকের দুপুরে কি কি রান্না করবো সম্পূর্ণ এখানে কেটে পরিষ্কার করে নিল আম্মা। এখন রান্নার আয়োজন চলতেছে। কেন বললাম, আমি আমার নিজের দিক দিয়ে বলবো, আমার মেয়ে যদি একটা ভালো রেজাল্ট করে বা ভালো কোনো কাজ করে, আপনাদের ভাইয়া বলবে তুমি অনেক কষ্ট করছো ছেলে মেয়ে নিয়ে। আর যদি ধরো আমার ছেলে একটা কোনো প্রকার একটা দোষ করে, তখন সে বলবে তোমার স্বভাব তো পেয়েছে তোমার ছেলে, আর আমার মেয়ে পাইছে আমার স্বভাব। ওই যে মেয়ে একটু ভালো করতেছে বিদায় তার হয়ে গেছে। আর ছেলে যখন একটু কথা না শুনে, তখন ছেলেটা আমার মতো হয়ে গেছে। কারণ ছেলে তো একটু কথা শুনবে না, ছেলেরা সব ছেলেরা একটু কথা কমই শুনে, কারণ মেয়েরা সবসময় ঘরে থাকে, বাবা মার সব কথাই শুনে। সেজন্য বলবো, ছেলে ছেলে মেয়ে সবই হচ্ছে বাবা মার, কিন্তু ভালো হলে যে বলতে হবে আর খারাপ হলে বলবো না, এটা না। আমার মতে ছেলে মেয়ে যা অন্যায় করবে দুটোটারই প্রতিবাদ করব। যাক, এখানে ফুলকপি সুন্দর করে ভেজে নিল আর বেগুনগুলো ঝোলের পানি দিয়ে এখন দিয়ে দিল। এভাবে রান্না করলে আয়নার আব্বু খাবে, আর মাছ দিলে তো কোনো প্রকারে খাবে না। আর এখানে সরিষার তেল দিয়ে কে কে ভাজা জিনিস পছন্দ করে না, তাবাসুমের আব্বু খুবই পছন্দ করে সরিষার তেল দিয়ে। এখানে আমি পটল ভেজে নিব। ছিলা রান্না করলে একটু আয়ন খায়, আর যদি ধরেন শক্তটা আয়ন খাইতে পারে না, সেজন্য আজকে মা ছিলা নিচ্ছে পটলগুলো। আর এখানে অনেকে গোলসা মাছ বলেন, অনেকে ট্যাংরা মাছ বলেন, এটা রান্না করব। প্রতিটা বাবা মাই আপনার অনেক কষ্ট করে ছেলে মেয়েদের মানুষ করে। সেই ছেলে মেয়ে যদি মানুষের মতো মানুষ হয়ে দুনো বাবা মারে মুখ উজ্জ্বল করে, তখন দুজনের গর্ব করা উচিত। কিন্তু এই কাজটা অনেকেই বাবা মা করতে পারে না, কারণ ছেলে মেয়ে ভালো হইলে বাবা খুব বলে আমি অনেক কষ্ট করে গর্বের সাথে বলে মানুষ করছি। মা দিনটা 24 ঘন্টা কষ্ট করে, মার অবদান বেশি। এই জিনিসটা সবাই উচিত সর্বপ্রথম মাকে সেলুট দেওয়া, কারণ একটা মা কাজের মহিলা হয়, একটা মা শিক্ষক হয়, একটা মা রাঁধুনি হয়। সরিষার তেল দিয়ে বাসায় একবারও ট্রাই করবেন, সব ধরনের ভাজা খুবই মজা। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।